এটা কি হচ্ছে? গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই রান্নার কাজে চলে এসেছি, রান্না বান্না করতে হবে। চাল নিচ্ছি। ভাত হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁঠালের বিচি ভাজা হচ্ছে। মা আজ কি করছো রান্নায়? এই কুমড়োর ডাঁটা চচ্চড়ি করছি গোবিন্দভোগ চাল দিয়ে, আর ইলিশ মাছ সর্ষে দিয়ে। হ্যাঁ, এটা কি করছো? কুমড়োর ডাঁটা চচ্চড়ি। এই কুমড়োর ডাঁটা আমাদের গাছে। এখানে সব জামা কাপড়গুলো ধুয়ে মেলেছি, চাদর, জামা কাপড় না, চাদরগুলো সব। এই চাদরগুলো কাচা হয়নি, চাদরগুলো ধুয়ে মেলেছি। আর বাবি ফুল তুলছে। কি মেঘলা মেঘলা ওয়েদার, আরো গরম বেশি লাগছে, তাই না বাবি? মেঘলা ওয়েদারের জন্য। কি করে রে মেয়েটা, তাড়াতাড়ি করে করতে পারে। জানো তো পারবে। সেদিনকে গাছটা দেখালাম তোমাদের, দেখো গাছটা দুদিনের মধ্যে যা গরম পড়েছে, এতে মরেই গেল। এত সুন্দর গাছটা, কতদিন ধরে হয়েছে, মরে গেছে। ওর বাবা কেটে দিয়েছে গাছ। হ্যাঁ, ট্যাঙ্কির জল আছে। দেখো আমাদের কত ফুল। পুজো দেওয়া কত দূর? কতক্ষণ লাগবে? গরম লাগছে নাকি? হ্যাঁ, এই আরেকটা এখানে এসছে। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে চলে আসো, ঘেমে গেছে পুরো। ওই যে তোমাকে পাহারা দিতে এসছে। কি রে, এখানে কি করিস? তোমার পিছন ছাড়বে না বলে এসছে। তো এই যে ইলিশ মাছের ফাইনাল লুক। এখনো টেস্ট করিনি, টেস্ট করে তোমাদের রিভিউ দেব। তো আজকে সকালবেলা মা হয়তো তোমাদের বলেছে 6টা অবধি রিল শ্যুট হয়েছে, শুধু 6টা না 5টার মধ্যে হয়ে গেছিলো। তারপর গোছগাছ করছিলাম দুজনে মিলে, তারপর দুজনেই স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে গেছি শুতে। চোখ মুখ বসে গেছে। না, আমি ভাবছিলাম একটু কাজকর্ম করে তারপরে ভিডিওটা স্টার্ট করে তারপরে যাব শুতে, কিন্তু ওই রকি সেই উঠে যাচ্ছে সারা রাত। ওই ছেলেটাও সারা রাত ঘুমায়নি। আমরা জায়গা থাকলে না ও না ঘুমায় না। তা ও দেখি দরজার গোড়ায় এসে বারবার করে সে আমাদের খোঁজ করছে। তা আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। ওকে নিয়ে ওকে ওকে ঘুম পাড়ানোটা একটু জরুরি ছিল, ওই জন্য শুয়ে পড়েছি। নাহলে ভাবছিলাম সকাল সকাল যখন হয়েই গেছে তাহলে ভিডিওটা স্টার্ট করে ফেলি, রান্না বান্নার কাজগুলো একটু সেরে টেরে নেব। সকাল সকাল তো একটু গরমটা কম থাকে, তাই জন্য। কিন্তু অবশেষে পারলাম না। আর অনেকক্ষণ বাদেই আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ একটু খাওয়া দাওয়া করছিলাম। রান্নাঘরের কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে, বাবু পড়তে যাবে, বাবুকে খেতে দিলাম, ওর বাবা অফিস যাবে, সবাই খাওয়া দাওয়া করলাম। আর মা অনেকদিন বাদে এসছে, তো মার সাথে একটু গল্প করে খাচ্ছিলাম বলে আর ভিডিও শ্যুট করা হয়নি। তা এখন বিকেলবেলা, রোদটা প্রায় পড়ে গেছে, এখন যাব। দুদিন ধরেই ভাবছি রকিকে স্নান করাবো, কিন্তু রকিকে স্নান করানো হচ্ছে না। এত রোদ দিনে,
এই ছাদে নিয়ে গিয়ে ওকে স্নান করানো ইম্পসিবল। আর বাথরুমে যে স্নান করাবো, বাথরুমে যে ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, তার জন্য ট্যাঙ্কির জল ধরে রাখতে হয়। এতগুলো লোক স্নান করি, এবারে ধরে রাখার দরুন স্পেসটা কম হয়ে যায় বাথরুমে, যার জন্য বাথরুমে ওকে স্নান করাই না, ছাদেই বেশিরভাগ সময় স্নান করাই। আর ছাদে যাব আমি আর বাবি, ওকে এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু ভালো করে মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করাবো। ও পারছে না বেচারা, গরমে হাঁপাচ্ছে, ও স্নান করানোটা খুব জরুরি। তাহলে চলো যাই, ছাদে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চেহারা দেখে একটু কেমন কেমন লাগছে সেটাকে ইগনোর করো, ওটাকে ইগনোর করাই ভালো। গরমে কাকে আর কত সুন্দর লাগবে। যাই হোক, তাই এই সবাইকে খেতে টেতে দিয়ে খাওয়া দাওয়া করে, রকিও খাওয়া হয়ে গেছে, রকিকে খাইয়ে নিয়ে তারপর একটু ছাদে এলাম। দেখো পিছনে বেলপাতাগুলো কত সুন্দর, কচি কচি বেলপাতা, খুব সুন্দর হয়েছে। গাছের ভিতরে বেলও আছে, তারাও দেখাচ্ছে। আর রকিকে উপরে নিয়ে এসেছি স্নান করাবো বলে। ভাবি স্নান করাচ্ছে। কি মামা, দিদিভাই চান করিয়ে দিচ্ছে? চান করো, চান করো, বা খুব গরম, খুব গরম। সোনাম্মা ও লক্ষ্মী বাবা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করছে। কি আরাম, কি শান্তি, ও সোনা, শান্তি শান্তি শান্তি, ও সোনাই। আর এই যে বাবু পড়তে যাচ্ছে, কাছেই পড়া। টাটা। তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলছি, কারণ একটু বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো রাত্রে ঠিকভাবে ঘুম টুম হয়নি বলে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছি। আর এখন ঠাম্মার জন্য একটুখানি চা করব। সবাই ঘুম টুম থেকে উঠলো, আমি খাবো না, ঠাম্মার মা খাবে, তো ঠাম্মার আর মার জন্য চা করব। চা বসিয়েছি সবে। আর বাবা সকালবেলা কিছু গ্রসারি এনেছিল, তার মধ্যে চা পাতা ফুরিয়ে গেছে, চিড়ে ফুরিয়ে গেছিলো, আর তেলও প্রায় ফুরিয়ে গেছে, তাই 1 প্যাকেট তেল এই কটা এনেছে। এখন চা করছি, তাই জন্য চা পাতাটা খুললাম। এখানে ঠাম্মার জন্য আর মায়ের জন্য একটু চা বসিয়েছি। তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, আমি ওটা রিস্টক করেছি। তো নায়কা থেকে দুটো আমি জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা হলো হেয়ার শ্যাম্পু আর একটা হেয়ার সিরাম। তো দুটোই লরিয়াল প্যারিসের। আমি লরিয়াল প্যারিসের যে হ্যালুরনিক অ্যাসিডের যেই শ্যাম্পুটা আছে, তোমাদের কিছুক্ষণ পর দেখাচ্ছি, ওটা রিস্টক করেছি। আর যেই সিরামটা আছে ওটাও আমি রিস্টক করেছি, কারণ ওই দুটোই আমার হেয়ারে স্যুট করে, তো ওই দুটোই আমি ইউজ করি। আর খুবই ভালো কাজ দিয়েছে আমার চুলে। আমার যেটা হেয়ার ফল, আমার ড্রাইনেস, যেটা আমার চুলে গ্লজিনেস ছিল না, সেগুলো সবই এসছে ওর জন্যই। আর রিগ্রোথও হয়েছে আমার হেয়ার। তো তোমাদের চলো দেখাচ্ছি আমি কি কি কিনেছি, আর আনবক্সিং দেখাচ্ছি, চলো। জোর আমি সিঙ্গার। গরম করেছে না, গরমে মাথা ঠিক থাকে বল, গরমে মানুষ এমনি বাঁচছে না। ঠিক আছে বাবু, রাখছি তাহলে। মাইমা এসছে, মাইমা কাঁদে। নায়কার থেকে পারচেস করেছে, এখানে ভিডিও শুট করলো। ইনার ডিপার্টমেন্ট জল ভরা, তাই তো? যত বোতল জল ফুরাবে ইনি জল ভরবে। ঠান্ডা গরম লেগে গেছে বাবু,
বেশি থামস আপ খাওয়া উচিত হয়নি। বলছি যে ফল ভোগ এবার কি গায়ের থেকে কিরম হাড় ফাড় বেরিয়ে এসছে দেখছো বাবা, পাটার দেখেছো হাল? ঠাম্মাকে নিয়ে চিন্তা ভাবনা কি, সবাই দেখো ঠাম্মার হাড় মার বেরিয়ে গেছে। যত কিছু পুশ এই করতে নিয়ে এখান দিয়ে একটা কাটা, এখান দিয়ে আবার হাড় ফাড় বেরোনো, এখান দিয়ে আবার শিরা বেরোনো, এইটা আবার কি পায়ের হাল, ছাল ফাল সব বেরিয়ে আসছে, একটু খাও। রুটি খায় রকি, আবার ঠান্ডা রুটি হলে হবে না, গরম গরম রুটি লাগবে। রুটি ঠান্ডা হয়ে গেলে সেই রুটি খায় না, দোকান থেকে আনবে একদম গরম গরম রুটি দিতে হবে। আবার ঘরের রুটি আমি বানিয়ে দিলে খাবে না। কি যে ওর পজিশন আমি নিজেই এখনো অব্দি বুঝে উঠতে পারলাম না। মা এখানে কাপড় জামা ভাঁজ করছে, ঠাম্মাও হেল্প করছে। হ্যাঁ, কালকে কেচেছিলাম তো, কালকে যেগুলো কেচেছি ওইগুলো ভাজ করছি। তো এটা হলো আমাদের ঠাম্মা। তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানো আমার হয়নি। তো ঠাম্মা থেকে চাঁদপাড়ায় আমাদের আগের বাড়িতে, মানে আমরা যেখানে ছোট থেকে বড় হয়েছি, তারপর বারাসাতে তো শিফট করেছি বড় হয়ে। তো ঠাম্মা এসছে কয়েকদিনের জন্য ঘুরতে, তারপর আবার চলে যাবে। এটা হচ্ছে জকের ধন, এটা আমার দাদা, এটা আমার দাদা, এটা আমার পড়ান, এটা আমার ভাই। আই লাভ ইউ বল, আই লাভ ইউ। আই লাভ ইউ। বাবানকে দেখে একটা গান মনে পড়ছে, সে গানটা এখন আমরা গাইবো। সাধু বাবা আমায় একটা তাবিজ দেন। হেব্বি বদমাস হয়েছে, এত বদমাস হয়েছে ও। তাবিজ দিতে পারবো না। এটা কি হচ্ছে? এটা কি চলছে? বডি বিল্ডিং করে কিরম বদমাস। কি বদমাইশি করে দুইজনে। না না, বসে পড় ভাই, বসে পড়। লাগছে মা, লাগছে, ওকে ছাড়বো। গায়ে যা শক্তি ওর। কার? তোর? আমার? তো আমরা এখন সেজে গুজে আছি, দেখতেই পাচ্ছ, কারণ আমরা একটু ডান্সের শ্যুট করছিলাম, আর শ্যুট করতে করতে মাথা থেকে বেরিয়ে গেছে, ভিডিও এন্ড হয়নি। আর মাও আমাদের শ্যুটটা করে দিচ্ছিলো, মানে ক্যামেরা ধরে ভিডিও বানিয়ে দিচ্ছিলো বলে মায়েরও মাথা থেকে বেরিয়ে গেছে যে এন্ড করা হয়নি ভিডিও। আজকের ব্লগটা এই অবধি রইলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब, और দিল সে সাবস্ক্রাইব दिल से सब्सक्राइब कीजिए। तो बाय, कल के देखा होबे।